হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রতিবারের মতো আমরা এবারও ঈদে ভ্রমণে বাইর হয়েছি। তো আমাদের প্রথম ভ্রমণ ছিল সিলেট। সিলেট ঘুরে এসে আজকে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হইলাম। চাঁদপুরে 3 নদীর মোহনাতে আমরা সব বন্ধুরা মিলে, যারা আমাদের সাথে সিলেট ট্যুরে অ্যাটেন্ড করতে পারে নাই তারা সহ সবাই মিলে চাঁদপুর গিয়ে আমরা কিছু রান্নাবান্না করব, খাবো, কিছুক্ষণ মজা মাস্তি করব, আবার রাতেই ব্যাক করব বাসায়। তো সবাই আমাদের সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করুন। এবং আমার এই ভিডিওর মাধ্যমে যারা ছোট ভাই ব্রাদার আছো তাদেরকে আমি একটাই বার্তা দিতে চাই। আসলে আমরা আজকে 12 বছর পরেও এক যুগ হয়ে গেছে আমাদের স্কুল লাইফের বয়স, স্কুল লাইফ থেকে বাইরে আসার বয়স। এখনও আমরা সবাই একসাথে ঘুরি ফিরি, খাই, আড্ডা দিই। এখনও আমাদের বন্ধুত্বটা আগের মতোই বহাল আছে। কিন্তু ইদানিং দেখতেছি ছোট ভাই ব্রাদার যারা আছো তাদের বন্ধুত্ব টিকে না, তারা মারামারি হানাহানি করো। আসলে এটা ঠিক না। একটা সম্পর্ক টিকাতে সবথেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিস কি জানো? স্যাক্রিফাইস যত বেশি করতে পারবা তত ভালোভাবে সম্পর্ক থাকবো। যে কোনো সম্পর্ক তুমি কিছু না কিছু ছাড় দিতে হবে, কিছু না কিছু পাইতে হইলে। বন্ধুত্বর মাঝে অনেক কিছু হয়, ঠিক আছে? তো এগুলা নিয়ে মাইন্ড করা যাবে না। হাসি ঠাট্টার ভিতরে এগুলা দেখতে হবে। ইগোতে লাগে এমন কথা বন্ধুরে বলা যাবে না। আবার বললেও এটারে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। এইভাবে যদি থাকতে পারো তাহলে বন্ধুত্ব টিকবে, তা না হলে বন্ধুত্ব টিকবে না। আর বন্ধু কখন প্রয়োজন হয় জানো? যখন তুমি, তোমার আর কেউ নাই, আত্মীয় স্বজন, এরপরে পাশের লোক, প্রতিবেশী, যখন কেউ তোমার পাশে থাকবে না, যখন তোমার ফ্যামিলি থাকবে না, তোমার বউ বাচ্চা থাকবে না, তখন বন্ধু তোমার পাশে থাকবে। বন্ধু কখনো ছেড়ে যায় না। বন্ধু তো যদি ধরে রাখতে পারে, বন্ধু একটা সম্পদের মতো। বন্ধু একটা বিশাল সম্পদের মতো। বন্ধুর মতো সম্পদ সবাই পায় না, সবাই বন্ধুত্বর মর্ম বোঝে না, সবাই বন্ধু রাখতে পারে না। তো আমি এটাই বলবো যে আমরা এখনও এক যুগ পরেও যেভাবে বন্ধুত্বটা ধরে রাখছি, আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মগুলোও এইভাবে বন্ধুদের প্রতি সম্মান রেখে বন্ধুত্বটা ধরে রাখার চেষ্টা করবা, ধরে রাখবা। বন্ধুকে কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করবা না, বন্ধুর কখনো ক্ষতি কামনা করবা না। তাহলে বন্ধু টিকে থাকবে। বন্ধু কাজে লাগবে তখন যখন তোমার পাশে কেউ থাকবে না, তুমি পুরা নিঃস্ব হয়ে যাইবা। প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু ঘটনা ঘটে যেটার কারণে পাশে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। তখন হয়তোবা এই বন্ধু কাজে লাগবে তোমার। তো আমি এটাই বলবো পরিশেষে, সবাই বন্ধুত্বটা ধরে রাখবা, ভালোভাবে বন্ধুদের সাথে চলাফেরা করে ভালো একটা সমাজ আমাদেরকে উপহার দিবা। তো আমি এটাই আশা করি সবার কাছে। তো দেখতে দেখতে আমরা আসলে চাঁদপুরে চলে আসছি। আমাদের এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে প্রায়, হয়তো বা কিছুক্ষণের ভিতরে খাওয়ানটা পরিবেশন শুরু হবে। তো আমরা আজকে রান্না করছি খাসির মাংস, পরোটা, এরপর এটার সাথে আছে স্প্রিট ক্যান। তো মাংসগুলো পরিবেশন করে দিচ্ছে আমার বন্ধু মনির, যে প্রবাসে থাকে। 2 মাসের ছুটিতে আসছে বাংলাদেশে, আবার হয়তো বা কিছুদিন পরে চলে যাবে।